এলায় সে উপস্থিত হয়েছেন পীরে তরিকত, रहनुमाई शरीयत तरीक़त, যিনি প্রত্যন্ত অঞ্চলে প্রতিষ্ঠান দিয়ে যাচ্ছেন। আমি ফটিকছড়ি যে এলাকায় যে প্রতিষ্ঠান উনি প্রতিষ্ঠা করেছেন, মনোময় 38খানি জায়গার একটা প্রতিষ্ঠান করেছেন। এরপর আরেকটা জায়গা হুজুরের এখানে গেছি আমি, মনে 50 মাইল ভিতরে এদিন দাওয়াত দিতে গেছিলাম। ওই জায়গাটার নাম কি হুজুর? জি না, গাড়িটানা। ওই জায়গাতে নাকি হুজুরের 60খানি জায়গা নিচ্ছে, একটা প্রতিষ্ঠান করতেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। উনি আবার আরেকটা প্রতিষ্ঠান বাইজিদ বুস্তামি, ওখানে মানে 30খানি জায়গাতে একটা প্রতিষ্ঠান দিয়েছে। আবার উরকিচ্চর চকরিয়া একটা প্রতিষ্ঠান দিয়েছেন। এভাবে আমি জানি না উনি দিনের কিভাবে, আমি আশ্চর্য লাগলো 50 মাইল দূরে যে ফটিকছড়ির ভিতরে আশ্চর্য লাগলো একটা প্রতিষ্ঠান, জনমানব শূন্য, চারিদিকে মানে অজয় একটি পাড়া, যেখানে কোনো দিনের মনে আলো পৌঁছেনি, একটি মক্তব্য নেই, একটা মসজিদও নেই। এখানে বিভিন্ন জায়গার মানুষগুলি আছে, একটা মসজিদ নেই, একটি দিনী পদে। এখানে উনি আলো জ্বালাচ্ছেন, সব বলে আলহামদুলিল্লাহ। বাতি যেখানে আছে বাতির প্রয়োজন নেই, যেখানে আলো নাই সেখানে আলো পৌঁছিতে হবে। তা আজকে এমন একজন আলেম যিনি দিনের খেদমত করতেছেন, আমার মনে হয় এইরকম একজন লিল্লাহ ফিল্লাহ আলেমে দিন এক বর্তমান বিরল দৃষ্টান্ত স্থাপন করে আজকে এই 69 পারা জমিনে এসে উনি এই মাটিকে ধন্য করেছেন। আমি হুজুর আল্লামা শাহ আলম নঈমী নকশবন্দি মদ্দুল আলী বারাকাল্লাহ তাআলা হায়াতিকে এলাকাবাসীর পক্ষ থেকে, আজকের এই দরবারের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন, সবাই আমিন। আপনারা দেখতে পাচ্ছেন এই দেশের উস্তাদুল উলামা শামসুল উলামা মুহতারাম মুকাররম জুল মুজদুল ইহতিশাম, যিনি যেই একাধিক প্রতিষ্ঠানে এবং অধ্যক্ষ হিসেবে, সফল অধ্যক্ষ হিসেবে অবসর গ্রহণ করেছেন, আমাদের সকলের উস্তাজুর সিরতাজ আল্লামা আবু তাহের আল কাদেরী মদ্দুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন। এভাবে অনেক আলামা, এর পূর্বে প্রধান মুফাসসির যিনি জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার প্রধান মুফাসসির যিনি তকরির পেশ করেছেন যুগোপযোগী। তো এই আলেম কুলের শিরোমণি, আমাদের সকলের সিরতাজ আলেমরা যেখানে উপস্থিত হয়েছেন, এরপর কদলপুর হামিদিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয়, এখানে আমি অনেক আলেম ওলামা এসেছেন, অ্যাড্রেস কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ, আন্তরিক ধন্যবাদ জানাই আপনারা যে উপস্থিত হয়েছেন, এসেছেন। বিশেষ করে আমার মেজো ভাই, বাংলাদেশ গ্যাস পিল কোম্পানি লিমিটেডের সাবেক জিএম ছিলেন, উনি এসএম মুসা সিদ্দিকী, আমার মেজো ভাই উপস্থিত হয়েছেন। তো আমার আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আমি কি বলবো, আমার হুজুররা বলেছেন, উনি তো আসলে উনি দিনে ইসলামের মাদ্রাসার শিক্ষকতা মাদ্রাসার করতেন, রাত্রে ওয়াজ করতেন, শুধু দিনের কাজ। যেমন কদলপুর হামিদিয়া ছিলেন 36 সাল, যে সময় ব্রিটিশ আমল ছিল, ব্রিটিশের এই সময় 36 সালে আমির লকসদি রহমতুল্লাহ আমার আব্বাকে ডেকে এই প্রতিষ্ঠা লগ্নে আমার কদলপুর হামিদিয়া অধ্যক্ষ মহোদয় বলেছেন, এখান থেকে আমার আব্বার মুফতি ইদ্রিস রিজভী রহমতুল্লাহ আলাইহি সহ একসাথে, আমার আব্বা এবং মুফতি ইদ্রিস রহমতুল্লাহর বাগিনা ছিলেন, একসাথে ওখানে শিক্ষকতা করে শুরু করেছিলেন। তখন উনি বলছেন, আমি একটা ধৈর্যের হাসে চরন্দি ব্যাখ্যা পড়েছি, আপনি একটা যে বলে গেলার মাঠ ছিল ওটা, যে ভঙ্গরদিগের পাঠ একটা প্রতিষ্ঠান দেন। তো এইভাবে ওনারা চেষ্টা করেছেন, দিনের কাজের জন্য প্রতিষ্ঠান করেছেন। আজকে সেই দিন প্রজ্বলিত হচ্ছে। আমার আব্বা হুজুর এখানে যে থাকার একমাত্র কারণ হলো, এখানে কিছু মুরব্বী ছিল, 40-50 জন 60 জন মুরব্বীরা, যারা আমার আব্বা হুজুরকে ছাড়ে নাই, হয়তো এখান থেকে আপনি যেতে পারবেন না, এখানে আমরা আপনাকে এই মাজার এবং
খানাকার ব্যবস্থা, এটা হুজুর কেবলা তৈবশর রহমতুল্লাহ আলাইহ 1978 সালে হুজুর কেবলা থেকে অনুমতি এনেছিলেন এই খানাকা শরীফ। আমার আব্বা এই সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহ কুতুবুল আউলিয়া যখন এসেছিলেন তখন বলল আমার পীরের দরকার নাই, যেখানে আওলাদ রসুল এসেছেন আওলাদ রসুলের হাতে বাইত। এখান থেকে আমার মাদার্স এলাকা বড় ঠাকুরপাড়া যেটা এবং পূর্ব গুজরা এলাকা সবাইকে নিয়ে হুজুর কেবলার হাতে বাইত গ্রহণ করেছেন। তো এভাবে এই এলাকা তো হুজুর কেবলার বাইত 69 পাড়া, এভাবে তরিকতের দিনের কাজ করেছেন। আজকে আমি এই এলাকায় একটা ওরস, আমরা ওরসকে নিয়ে বর্তমান যেভাবে ওরসকে নিয়ে আমরা বিভিন্নভাবে এক বর্তমান প্রশ্নের সম্মুখীন হচ্ছে, আমরা ওরসকে নিয়ে যে আল্লাহর ওলির দরবারে আলেমের দরবারে আসবে যাতে সুন্দরভাবে বর্তমান মডেল হয় ওরস, সেই অবস্থায় আমি আজকে এই ওরস আয়োজন করেছি। হযরত উলামা একরাম যারা এসেছেন, আমার যারা মেহমানবৃন্দ সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। আমার হুজুর কেবলাকে আবারও প্রধান মেহমান প্রধান অতিথি সহ যারা এসেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ জানাই। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ কবুল করুন, আমিন। সবার কাছে দোয়া আছে। এবং এই এলাকার একটি নুরানি হেফজখানা এতিমখানা একটা ব্যবস্থা হচ্ছে, আমরা 9 ঘন্টা জায়গার ব্যবস্থা করেছি, আরও 3 ঘন্টা জায়গার ব্যবস্থা হচ্ছে, যাতে একটা এই এলাকার মধ্যে কোনো নুরানি প্রতিষ্ঠান নাই, তো একটা প্রতিষ্ঠান যাতে করতে পারি আপনারা সকলে দোয়া করবেন। 9 ঘন্টা জায়গা অলরেডি কিনা হয়ে গেছে, আর 3 ঘন্টা ব্যবস্থা হচ্ছে। তো আমরা ইনশাল্লাহ আপনারা সকলে নুরানি যাতে একটা প্রতিষ্ঠান করতে পারি, একটা দিনই প্রতিষ্ঠান করতে পারি, সকলের দোয়া হুজুর কেবলার কাছে আপনি দোয়া চেয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।